সমুদ্র ছুঁয়ে আকাশের বিশালতাকে অনুভব করা, যেটা একমাত্র কক্সবাজার সমুদ্র তীরেই সম্ভব। এক বিশালতার উপমা নিয়ে সেজে আছে এই কক্সবাজার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করছি সাইফান সারার আরও কিছু সুন্দর মুহূর্ত। কক্সবাজার ট্যুর এত বেশি আকাঙ্ক্ষার, ভালো লাগার আর বহু প্রতীক্ষিত কেন? তার কারণ হচ্ছে এখানে বলা যায় 3 প্রজন্মের স্বপ্ন পূরণ। সাইফান সারার যেমন প্রথম সমুদ্র দেখা, ঠিক তেমনি তাদের আম্মুরও প্রথম সমুদ্র দেখা, আবার তাদের নানুরও প্রথম স্বপ্ন দেখা। তাছাড়া আছে খালামণি ও কাজিনদের প্রথমবার। এতগুলো মানুষের স্বপ্ন একত্রে পূরণ হওয়া, এটা কি বহুকাঙ্ক্ষিত নয়? আপনারাই বলেন। যাই হোক, এই যে কক্সবাজার ভোরে নামলাম, এখন পর্যন্ত আমাদের কারো নাস্তা করা হয়নি। সবাই বিচে নেমে আর কোনো কিছুর দিকে খেয়ালই নেই। পেটের ক্ষুধাও কোথায় যেন পালিয়ে গেছে। চলে যাচ্ছিলাম সবাইকে নিয়ে নাস্তা করতে। এর ফাঁকে দৃষ্টি দূর যায়, শুধু দেখছিলাম আর শুকরিয়া জ্ঞাপন করছিলাম সৃষ্টিকর্তার প্রতি। শুধু মনে হচ্ছিল আল্লাহ তাআলার প্রশংসা যত বেশি করব তারপরও কম হয়ে যাবে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই দেখেন, সমুদ্র তীরে এসে যাবার কোনো নামই নেই। বারবার তাড়া দেওয়া হচ্ছিল, চলো চলো, এখন নাস্তা করব, আবার চলে আসব একটু পরে নাস্তা করে। কিন্তু যে যার মতো হাঁটছে, খেলছে। তারপর নাস্তা সেরে সবাই আবার বিচে চলে আসলাম। একটু পরেই দেখি সাইফান মামার সাথে গিয়ে ঘোড়ায় উঠে বসলো। প্রথমে খেয়াল করি নাই, কিন্তু পরে দেখলাম যে খুব সুন্দরভাবে সাইফান ভয় পায় নাই, অনেক সুন্দরভাবে ঘোড়ায় বসে আছে। এই যে সাহসী বয়, ঘোড়ায় চড়ছিল আর ভালোই এনজয় করছিল। ঘোড়ায় চড়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ ছিলাম বিচে। তারপর সবাই চলে যাচ্ছিলাম এই তো হোটেল রুমে, যেখানে গাড়ি পার্ক করা ছিল ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। সারা উপরের ডেকোরেশনগুলো দেখাচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো ছিল। বলতেছে, আম্মু ওই ছোট ছোট ছাতাগুলো আমাকে এনে দাও। পরে ওকে বললাম, না মা, এগুলো তো আনতে পারবো না, এগুলো সাজানোর জন্য ওরা রেখেছে, এখানে সাজিয়েছি সুন্দর করে। তো চলে যাচ্ছিলাম এই যে সুগন্ধা বিচের একদম গাড়ি পার্ক করে, যেখানে ওই রাস্তাটায় হোটেল রুমে যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠে গেলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ওদের সুন্দর কিছু কক্সবাজারের মুহূর্ত নিয়ে। আল্লাহ হাফেজ।